রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি, নতুন আরেকটি চিঠি জাতীয় নির্বাচন কমিশনের। বিশেষ ভোটার তালিকা সংশোধন বা কমিশন নির্দেশিত যে কোনো কর্মসূচি করলে বুথ লেভেল অফিসার বিএলও অতিরিক্ত 2000 টাকা করে পাবেন, এটার যেন ব্যবস্থা করা হয়। বিশেষ ভাতা হিসেবে বুথ লেভেল অফিসারদের এই টাকা দেওয়া হবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে জানালো জাতীয় নির্বাচনী কমিশন। এক লাফে বুথ লেভেল অফিসারদের বার্ষিক ভাতা বাড়ানো হলো প্রায় দ্বিগুণ। বুথ লেভেল অফিসাররা এবার বার্ষিক ভাতা পাবেন 12,000 টাকা। সুপারভাইজার হিসেবে যে সমস্ত বুথ লেভেল অফিসাররা কাজ করবেন তারা পাবেন বার্ষিক 18,000 টাকা। এবং জাতীয় নির্বাচন কমিশনের চিঠি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে দেওয়ার পরেই এটা বলবৎ করতে নির্দেশ। আমি এক এক করে প্রত্যেকের কাছে যাব। নীলাদ্রিদা বলেনি, সন্ময়দা এটার মানেটা কি? মানে এটা থেকে এটার লাভ এবং ক্ষতিটা কি? আমি ছোট্ট করে একটু ব্যাখ্যা করবো। তুমি পিএলও বুথ লেভেল অফিসার এই নিয়োগের ব্যাপারে জাতীয় নির্বাচন কমিশন একটা সিদ্ধান্ত নিয়েছে, তুমি জানো বই। এবং সেই সিদ্ধান্তটা হচ্ছে সেটা হচ্ছে যে যার গ্র্যাচুইটি থাকবে, যার প্রভিডেন্ট ফান্ড থাকবে, তারা বুথ লেভেল অফিসার হবেন। এবং এই কথাটা বলার পর থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর, রাজ্যের শাসক দল কন্টিনিউয়াস এই প্রথার বিরোধিতা করছেন। তারা কন্ট্রাকচুয়াল লোকেদের ঢোকানোর চেষ্টা করছেন। তুমি যদি একটু খেয়াল করে দেখো যে মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়, উচ্চ শিক্ষা সংসদের যিনি সভাপতি সম্ভবত চিরঞ্জীব ভট্টাচার্য, এরা জেলা শাসকদের চিঠি দিচ্ছেন যে কোনো স্কুল শিক্ষক বা এই কর্মচারীরা যেন বিএলও না হয়। অর্থাৎ পেছনের ইন্টেনশনটা পরিষ্কার। আমি কন্ট্রাকচুয়াল লোকজনকে দিয়ে, যারা ঠিকাতে বিভিন্ন জায়গায় কাজ করেন তৃণমূল কংগ্রেসের কোটা, তাদের দিয়ে বুথ লেভেল অফিসারের কাজটা প্রোটেকশন করব। তোমাকে আমি একটা ছোট্ট তথ্য দিয়ে শেষ করবো আমার এই বক্তব্যটা। 3,558টা, আবার বলছি 3,558টা একটা পঞ্চায়েত পাঠানখালী থেকে বার্থ সার্টিফিকেট ইস্যুড হয়েছিল। সম্প্রতি হাইকোর্টে সেটা মামলা হচ্ছে। 510টা ডেথ সার্টিফিকেট একটা পঞ্চায়েত থেকে ইস্যুড হয়েছিল। ভাবতে পারো কি সাংঘাতিক! 4,000 ভুয়ো ডেথ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট যদি একটা পঞ্চায়েত থেকে ইস্যুড হয়, এবং এখানে যদি বিএলওরা কন্ট্রাকচুয়াল হয়, তাহলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সুবিধে যে এই প্রথাটাকে এগিয়ে নিয়ে যেতে পারে। সব দিক থেকে চাপটা আসছে তৃণমূল কংগ্রেসের জন্য। আমি এই মুহূর্তে মিঠুন চক্রবর্তী এবং শুভেন্দু অধিকারী কি বলছেন একবার শুনবো, এবং তারপর নীলাদ্রিদার কাছে যাবো। দুজনের বক্তব্য পরপর শুনে নি। বেছে বেছে তাদেরই বার করা হচ্ছে যারা বেছে বেছে এখানে এসেছেন। যারা বেছে বেছে এখানে এসেছেন সেই বেছে বেছেদের তুলে ফেলে দেওয়া হবে। পশ্চিমবঙ্গে বেশি প্রবলেম, ওই জন্যই এখন চেঁচামেচি হচ্ছে এখানে। জানেন যে বেছে বেছে যারা এসেছেন, বেছে বেছে তুলে দিলে এই সরকার মানে 70টা সিটও পাবে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।